अभिमान शून्य नित्य करे बेड़ा अभिमान शून्य नित्य करे बेड़ा अभिमान शून्य नित्य करे बेड़ा क्रोध परमानंद नित्यानंद राम क्रोध परमानंद नित्यानंद राम आत्मा प्रतीक जीवन द्वारे द्वारे किया आत्मा प्रतीक जीवन द्वारे द्वारे किया हरिनाम महामंत्र दीक्षे न विलय हरिनाम महामंत्र दीक्षे न विलय যারে দেখে তারে কহে দান্তে তৃণধারী যারে দেখে তারে কহে দান্তে তৃণধারী আমারে কিনিয়া লহ বলো গৌরহারি আমারে কিনিয়া লহ বলো গৌরহারি क्रोध परमानंद नित्यानंद राम क्रोध परमानंद नित्यानंद राम अभिमान शून्य नित्य नागरे बेड़ा अभिमान शून्य नित्य नागरे बेड़ा বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটা সোনার পর্বত যেন ধুলাতে লোটা क्रोध परमानंद नित्यानंद राम क्रोध परमानंद नित्यानंद राम अभिमान शून्य करे बेड़ा अभिमान शून्य करे बेड़ा अवतारे जार रति न जन्मी रहो अवतारे जार रति न जन्मी रहो लोचन वाले से एलो आ गए लोचन वाले से पापी एलो आ गए क्रोध परमानंद नित्यानंद राम अभिमान नगरे बेड़ा अभिमान शून्य नगरे बेड़ा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे हरे राम 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 हरे बोलो राम हरे कृष्णा कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्णा कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण हरे कृष्णा कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे हरे राम 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 हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम हरे राम हरे राम कृष्णा कृष्णा कृष्ण हरे हरे कृष्ण हरे राम हरे हरे राम हरे जय निताय गौरंग हरे जय हरे निताय गौरंग निताय गौरंग जय गौर हरि जय नित्य गौरंग निताय गौरंग निताय गौरंग जय गौर हरि जय जय प्रभुपाद जय श्री प्रभुपाद जय गौर हरि बोल हरि बोल हरि हरि जय बोल गौर हरि बोल निताय गौर हरि बोल हरि जय जय हो जय जय निताय गौरंग की जय सिपाही वाले धाम की जय श्रीला प्रभुपाद की जय मायापुर धाम के निताय गौर प्रेमानंदे हरि हरि बोल जगदेव तमानंदी हरि हरि बोल তো আমরা এই সুন্দর ভজনটা গাইলাম যেটা আছে যে লোচন দাস ঠাকুর লিখেছেন তো এটা আমরা যে মানেটা আছে সে মানেটার উপর আমরা এখন আলোচনা করবো ওকে আই হোপ ইউ আর এবল টু হিয়ার মাই ভয়েস হ্যাঁ খুব হ্যাঁ ওকে সুন্দর হ্যাঁ ইউ খুব হিয়ার মাই ভয়েস হরে কৃষ্ণ সুন্দর প্রভু ইউ আর এবল টু হিয়ার মাই ভয়েস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু সঞ্জিত প্রভু
হরি কাট বল। করছে আপনার ভয়েসটা একটু। আরে বল। নেটওয়ার্ক আমার আমার তো ঠিক আছে, আপনার নেটওয়ার্কটা ঠিক আছে না? আমারটা মানে আওয়াজটা ল্যাগ আসছে, মানে কেটে কেটে আসছে আর কি। ওকে, লেট মি চেক। হরে কৃষ্ণ। হরি বল। আরে বল। শোনাচ্ছে শোনাচ্ছে এখন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছে, এখন আসছে শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তো দা প্রথম প্যারাতে বলছে, আক্রোধা পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান্য শূন্য নিতাই নাগরে বেড়ায়। নাগারে বেরায়। তবে লর্ড নিত্যানন্দ ইজ নেভার অ্যাংরি। তো নিত্যানন্দ প্রভু কখনো কারোর উপরে রাগ করেন না। হি ইজ দ্য পার্সনিফিকেশন অফ সুপ্রিম ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। সে হচ্ছে সমস্ত যে দিব্য পরম আনন্দ, আধ্যাত্মিক আনন্দ, তার হুম। তার স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেই জন্য তার নাম কি হয়েছে? নিত্য আনন্দ, নিত্যানন্দ। অ্যাকচুয়ালি নিত্যানন্দ বেশি তো ক্রোধ হয়, মানে যেটা শুনেছি ক্রোধেই হয়। ক্রোধ নেই। বলরামজির অনেক ক্রোধ ছিল যখন কৃষ্ণলীলায় বলরাম হয়ে এসেছিল। হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ। তখন তার অনেক ক্রোধ ছিল। তখন তিনি হস্তিনাপুরকে লাঙল দিয়ে টেনে দিচ্ছিলেন, ঠিক আছে? তখন হ্যাঁ অর্জুন হ্যাঁ। অর্জুনকে দণ্ড দেওয়ার জন্য এসেছিলেন। হুম। অনেক রকম লীলা করেছেন, কিন্তু যখন নিত্যানন্দ প্রভু হিসাবে এসেছেন, তখন তিনি কিন্তু নিজের সমস্ত ক্রোধ ছেড়েছেন। তিনি কিন্তু পরম দয়ালু হিসাবে এসেছেন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। রাত্রে আমার মন। তো সেরকম। Yes. তো তিনি হচ্ছেন যে সমস্ত আনন্দের স্বরূপ, নিত্য আনন্দ। আমাদেরকে যদি আনন্দ পেতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে দিতে হবে, ঠিক আছে? ইসকন একদম একদম। ইস্কনে আসতে হবে। নিত্যানন্দ প্রভু আছে এখানে, খুব সুন্দর হাত তুলে আছে, কীর্তন করছে, নৃত্য করছে, তার সঙ্গে আমাদেরকে জুড়ে দিতে হবে, বাস। তাহলে একদম আর একদম। আমাদের আনন্দের কোনো অভাব হবে না, ঠিক আছে? নাহলে হুম হুম, হুম। ডিভয়েড অফ এনি অ্যাকসেপ্ট অফ ফলস ইগো। তার মধ্যে কোনো অহংকার বা মিথ্যা অহংকার বলে কোনো জিনিস নেই, ফলস ইগো। নিতাই ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য টাউন। আর নিত্যানন্দ প্রভু কি করছে? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই হরিনামের প্রচার করছেন। নগরে বেড়ায়, হ্যাঁ না? অভিমানব শূন্য নিতাই নগরে বেড়ায়। নগর, নগর মানে কি? টাউন, শহর। গ্রামে গ্রামে। তারপরে কি বলছে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। এই যে এখানে আমাদের মিটিং এ দুজন অধম আছে। তো এখানে একজন নিউ টাউনে বসে আছে অধম, আর একজন দিল্লিতে আছে, দুজনই অধম। তো এই অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, এই আমাদের দরজায় এসছিল কোনোদিন কেউ না কেউ, প্রভুপাদের প্রতিনিধি এসেছিল, দিয়ে এসে আমাকে ভক্তি দিয়ে গেছে না? তবে সেই জন্য আমরা আজকে কিছু অ্যাটলিস্ট কিছু হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারছি, কি পাপ কি জিনিস, পুণ্য কি জিনিস বুঝতে পেরেছি, ভক্তি কি জিনিস, হ্যাঁ না? আমাদের এই অধমে এই অধমকে দিয়ে গেছেন সোমনাথ প্রভু। তো তো সেই রকম হচ্ছে যে এখানে বলছে কি, নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ এই জিনিসটা শুরু করেছিল। এখন এখন আমাদের আমাদের যে মহারাজরা, শিলা প্রভুপাদ, আমরা শিলা প্রভুপাদ কি করেছে? বিভিন্ন পাশ্চাত্য দেশে সব যারা হিপ্পি লোক, যারা সব নেশা করতো, যারা গাঁজা খেত, তাদেরকে কি করেছে? উদ্ধার করেছে শিলা প্রভুপাদ, হ্যাঁ না? তাদেরকে উদ্ধার করেছে, তাদের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উদ্ধার করেছে তাদেরকে। তো সেরকম আমাদের গুরু মহারাজরা, তার শিষ্যরা সবাই করছে, আমরা সেরকম করছি। কিন্তু এইটা শুরুটা কে করেছিল ফার্স্ট? নিত্যানন্দ প্রভু। ফার্স্ট নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু। তিনি কি করেছিল? প্রত্যেকে অধম পতিত জীবের দরজায় দরজায় গিয়ে, দরজায় যখন করে গিয়ে কি করতো? টক 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 আওয়াজ করতো, ঠিক আছে? দিয়ে কি করতো? দিয়ে বলছে, দরজা খুলুন, দরজা খুলুন, একটু হরিনাম মহামন্ত্র নিন, আমার কাছ থেকে নিয়ে নিন, হ্যাঁ না? ফ্রিলি ডিস্ট্রিবিউট দ্য গিফট অফ হরিনাম মহামন্ত্র। তিনি কি করতেন? এই যে হরিনাম মহামন্ত্র, এটা তুমি বিনা পয়সায় লোককে দান করে দিতেন, হ্যাঁ না? ইভেন যারা সব থেকে পাপি তাপি জীব, তাদেরকেও উদ্ধার করে দিতেন। ওই জন্য বলে, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার এলো, তারও সাক্ষী জগায় মাথায়, ঠিক আছে? তারও সাক্ষী হুম, জগায় আর মাধায়, ঠিক আছে? মাথায়। তাহলে তিন একদম একদম। নম্বর কি বলছে? যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌরাহারি। হ্যাঁ, তিনি কি করছেন? যাকে দেখছেন তার সামনে মুখে একটা ঘাস নিয়ে এরকম সোজা দণ্ডাবার প্রণাম করে পড়ে যাচ্ছেন এরকম করে, ঠিক আছে? দিয়ে কি করছেন? বলছেন যে তুমি আমাকে কিনে নাও, আমি তোমার দাস হয়ে যাবো, তুমি যদি একবার গৌরাহরি বলে দাও। শুধু একবার বলে দাও, গৌরাহরি, গৌরাহরি। গৌরহরি। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছে তার নিজেকে তোমার কাছে বেচে দিবে, ভাবো, ঠিক আছে? তো তাহলে নিত্যানন্দ প্রভু বেচে দিবে নিজেকে তার কাছে। তো সেরকম ভাবে দয়াল ভাবে নিত্যানন্দ প্রভু প্রচার করছে। তারপরে কি বলছে?
তারপরে বলছে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। দিয়ে এই বলে যখন লোক, সেই লোক যখন বলে দিচ্ছে গৌরহরি গৌরহরি বলে দিচ্ছে এরকম করে গৌরহরি, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কি করে গৌর হরি। তাকে দণ্ডবত প্রণাম করছে, দিয়ে মাটিতে আনন্দে লুটপট করছে যে আমার একজন লোক ভক্ত হয়ে গেছে। তো গৌরহরি বলে দিচ্ছে মানে সে ভক্ত হয়ে গেছে, তার উদ্ধারের পথ শুরু হয়ে গেছে, সে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আনন্দে নিত্যানন্দ প্রভু কি করছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর নিত্যানন্দ প্রভুর শরীর কি সুন্দর সুন্দর একদম, মানে সোনা, যেমন মনে হচ্ছে যেন সোনার পর্বত যেন একটা মাটিতে লুটাচ্ছে, সোনার পর্বত যেন ধুলোতে লোটায়। 5 নম্বরে কি বলছে লোচন দাস ঠাকুর, হেন অবতারে যার রতি না জন্মিল। এইরকম অবতারেও যদি কোনো লোকের যদি রতি না জন্মিল, রতি মানে প্রেম যদি না এলো, এত দয়াল অবতারও, লোচন বলে সেই পাপী এলো আর গেল। বলছে সেই পাপী, সে হচ্ছে পাপী লোক, যার, যে নিত্যানন্দ প্রভুকে এখনো বুঝেনি, নিত্যানন্দ প্রভুর প্রতি কোনো আকর্ষণ নেই, হ্যাঁ না। বলছে সেরকম পাপী তো কত মরলো আর জন্মগ্রহণ করলো, ওতে কি আর হয়ে যায়, বেকার। ঠিক আছে, শুধু মানে পৃথিবীতে জঞ্জাল জঞ্জাল বাড়াবে। ঠিক আছে, দেখো, পৃথিবীতে যদি ভালো পপুলেশন থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। পৃথিবীর আজকাল লোক কি বলে, লোক বলে যে পপুলেশন বেড়ে গেছে ওই জন্য যত সমস্যা হচ্ছে, লোক এরকম বলে, হ্যাঁ না। রাস্তাঘাটে দেখবে, শুনতে পাবে পেপার খবরে যে ওভার পপুলেশন, অনেক জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, জনবিস্ফোরণ, সেই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু যে পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ, প্রভুপাদ, আচার্যবর্গরা কি বলে, যে পপুলেশন বৃদ্ধি কিন্তু সমস্যা নয়, পপুলেশনরা কি করছে সেটা হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছো, একদম একদম। পপুলেশন বেড়ে যাওয়াটা সমস্যা নেই, পপুলেশনরা কি করছে সেটা হচ্ছে সমস্যা। ধরো, যদি ধরো গোটা পৃথিবীতে পপুলেশন হচ্ছে যে 400 কোটি, সাপোজ গোটা পৃথিবীতে 400 কোটি লোক আছে, তার মধ্যে যদি 250 কোটি লোক ভক্ত হয়ে যায়, তাহলে ভাবো যে পৃথিবীর অবস্থা কি হবে। জাস্ট ইমাজিন করো, গোটা পৃথিবীতে 400 কোটি লোক আছে, তার মধ্যে যদি অর্ধেক লোক যদি ভক্ত হয়ে যায়, যদি 400 জায়গায় যদি 500 600 কোটিও হয়ে যায় পৃথিবীর পপুলেশন, তারপরে যদি, তারপরেও যদি 300 কোটি লোক যদি ভক্ত হয়ে যায়, তাহলে পৃথিবীর ভোল পাল্টে যাবে, পৃথিবীর পুরো ভোলই পাল্টে যাবে। বুঝতে পেরেছো, একটা আলাদাই আবহাওয়া তৈরি হয়ে যাবে সব চারদিকে। ঠিক আছে, সবাই হরিনাম করবে, একে অপরকে প্রভু বলবে, একদম একদম। করবে না, মনে হবে কলিযুগের মধ্যে যেন সত্য যুগ নেমে চলেছে। ঠিক আছে না। তো সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে, মানে লোক শুধু বেঁচে থেকে কোনো কিছু কাজ নেই, হ্যাঁ। পশুর মতো জীবন কাটাবে, কিন্তু যদি ভক্তি যদি না করে, তাহলে কিন্তু সেই জীবনে কোনো মূল্য নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ।